নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের সময় কাঁচা আম খেতে কার না ভালো লাগে বলুন তো? আর তা যদি কাসুন্দি সহযোগে খাওয়া যায় তাহলে তো তার স্বাদই আলাদা লাগে, তাই না? তাই আজ নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে কাসুন্দি সহযোগে শিমের একটা দুর্দান্ত স্বাদের রান্না নিয়ে। একদম নতুন ধরনের এক রেসিপি। তো বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, না দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আপনারা। তো চলুন শুরু করি আজকের রান্না। তো দেখুন, এই শিম কাসুন্দি রান্না করার জন্য আমি 300 গ্রাম শিম এরকম করে টুকরো টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গোটা সাইজে বড় সাইজের কাঁচা আম। সে কাঁচা আমটাকেও খোসা ছাড়িয়ে আমি খুব টুকরো করে কেটে নিয়েছি। খুবই সামান্য উপকরণ দিয়ে রান্নাটা কিন্তু হয়ে যায়। আর এখন কাঁচা আম তো ঘরে সবারই থাকে, তো শিম আর কাঁচা আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে রান্নাটা আপনারা করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো চলুন বাকি রান্নাটা শুরু করি। এবার আমি কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/2 টেবিল স্পুন সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা এরকম করে টুকরো করে আমি দিয়ে দিয়েছি। এটাই ফোড়ন হিসাবে আমি ব্যবহার করছি। তো ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি যে টুকরো করে শিমগুলো কেটে রেখেছিলাম, সেগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তো চলুন আগে শিমটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা আগে করে নিই। শিমটা তো ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি যাতে শিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পর ঘুরে এলাম, তো দেখুন শিমটা জলের মধ্যে অনেকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। আর যে আলুগুলো দেখতে পাচ্ছেন আপনারা, একটুখানি আলু ছিল আমার কাছে, ওই আলুগুলো আমি টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আপনারা না চাইলে না দিতেও পারেন, আর দিতে ইচ্ছে হলে দেবেন। আর দিচ্ছি যে কাঁচা আমটা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা আমটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা ঝাল না খেতে চাইলে কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার দরকার নেই। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিই আর একটু জল দিয়ে, যাতে ম্যাশ ব্যাপারটা হয়ে আসে। তো রান্নাটাতে আমার লবণ একটু কম লাগলো, তাই আমি একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। আপনারা চিনি দিতেও পারে, আবার না দিতেও পারে। চলুন এটা একটু নাড়াচাড়া করে এটা একটু আর একটু ঝোল, যেহেতু ঝোল ঝোল আছে, ঝোলটা একটু টানুক। এটা আর একটুখানি আমি আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো। দেখুন রান্নাটা অনেকটাই হয়ে এসেছে। এরপর আমি 1 টেবিল স্পুন কাসুন্দির মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনারা প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তা সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছাবে। আর আমার এই রান্নাটা ভালো লাগলে সবার সাথে অবশ্যই শেয়ার করে নেবেন, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এর মধ্যে বা কাসুন্দি দিলাম ঠিকই, আর একটু কাসুন্দি গোলা জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। একদম রান্নাটা হয়ে এসেছে। আর একটু হয়ে যাক, আর একটু ঝোলটা টানুক। দেখুন যে ঝোলটা ছিল, সেই জলটা টেনে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এরকম গায়ে লাগা লাগা হয়ে যাবে যখন, তখনই বুঝবেন রান্নাটা হয়ে এসেছে। এরকম অবস্থাতেই আপনারা নামিয়ে নেবেন। তো এই টক ঝাল মিষ্টির এই শিম কাসুন্দি রান্নাটা গরম ভাতে খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে, দুর্দান্ত স্বাদের হয়। এটা একটা নতুন ধরনের রেসিপি। আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। গরম ভাতে, প্রথম ভাতে জাস্ট জমে যাবে। আর একবার যদি বাড়ির সবাইকে করে খাওয়ান, বারবার সবাই খেতে চাইবে। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত হয়। অতি অবশ্যই আপনারা তৈরি করবেন। তো চলুন বন্ধুরা, আজ আসি তাহলে। ধন্যবাদ।